আসসালামু আলাইকুম। আজকে বানাবো পুডিং। তো এখানে আমি দুধটা ভালো করে জ্বালাই নিছি, আর এখানে নিছি আমি ফার্ম ফ্রেশ দুধ। তো এই প্যাকেটের দুধটা কিন্তু এমনি অনেক ঘন থাকে, তো বেশিক্ষণ জ্বালাইতে হবে না। তো এখানে আমি ডিম নিয়েছি। আজকে আমি 1.5 লিটারের দুধে 4টা ডিম দিয়ে পুডিং বানাবো। তো দুধটা জ্বালায় ঘন করে নিয়েছি। তো এখানে এখন আমি 4টা ডিম ভালো করে ফেটে নিব। আর আমি ডিমের পরিমাণটা কম দেই দুধ অনুযায়ী, কারণ দুধটা ঘন করার চেষ্টা করি আমি একটু। আর সাথে আমি যদি অনেক সময় দুধটা কম জ্বালানো হয় তাহলে একটু গুঁড়া দুধ দেই। তো আজকে আর গুঁড়া দুধ দেবো না, শুধু লিকুইড দুধ দিয়েই বানাবো জ্বালায় ঘন করে। তো এই আর কি। তো এখানে ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। আর আমার বাটিটা দেখে আবার কেউ বললেন না যে বাটিটা এরকম কেন। আসলে এটা চেহারাই এরকম, এটা যত মাজা ঘষা করি না কেন এটা আর উঠে না। এই সিলভারটাই ভালো না আসলে। তো এই আর কি অবস্থা। তো এখানে আমি 1 চামচের মতো পানি দিয়ে দিব। ক্যারামেলটা আমি এই বাটিতে যেহেতু পুডিংটা বসাবো, আর ক্যারামেলটা আমি এটার মধ্যেই করে নিব, কারণ ক্যারামেলটা আলাদা এক্সট্রা বাটিতে কিংবা কড়াইতে করতে গেলে ঝামেলা মনে হয় আমার কাছে, লেগে টেগে যায়। তো এটার মধ্যে যেহেতু আমি পুডিংটা বসাবো, এটার মধ্যে আমি সবসময় এইভাবেই করি, সুবিধা হয় আমার জন্য। তো এই আর কি। আর ক্যারামেলটা কিন্তু বেশি পোড়া যাবে না, অনেকে অনেক লাল হয়ে যায় একদম কড়া। তো এটা যখন একটু হালকা হালকা লাল হবে তখনই নামে ফেলে, কারণ এটাতে এমনিতেই গরম থাকে সিলভারটা, পুরা পরে পুড়ে যায় এরকম একটা অবস্থা। আর তিতা লাগে ক্যারামেলটা, কিন্তু বেশি পুড়ে গেলে কিন্তু লাল হয়ে গেলে তিতা লাগবে পুডিংটা। তো এই আর কি, দেখছেন কত সুন্দর কালার আসছে না? তো এটার পুডিংয়ের কালারটাও কিন্তু সেই সুন্দর হয় এরকম করে যদি ক্যারামেলটা করা যায়। তো এখানে আমি ডিমটা দিয়ে দিলাম দুধের মধ্যে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আবার ডিমটা জমে যাবে গরম দুধের মধ্যে দিলে। তো দুধটা একদম ঠান্ডা করে তারপরে ডিমটা দিয়েছি। তা দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেন বাটিতে ঢেলে দেব। আর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ একটা ডেজার্ট আইটেম হলো পুডিং। খেতে কিন্তু অনেক মজা, কিন্তু সময়ও কম লাগে, উপকরণও কম, একদম অল্প সময়ের মধ্যে এত মজার একটা খাবার বানানো যায়। আমার কাছে যেটা মনে হয়, যেটা যেই কেউ চোখ বন্ধ করে বানাইতে পারে, এত সহজ। তো আজকে আমি এটা প্রেশার কুকারে বসাবো। এটা 5 থেকে 6টা সিটি দিব, তারপরে হয়ে গেছে। তো এখানে আমি ঢাকনাটা খোলার পর আমার ক্যামেরায় দেখছেন পুরা ধোঁয়াই হয়ে গেছে, ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছে। তো এই আর কি। তো আমার পুডিং কিন্তু রেডি। তো এটা এখন আমি বের করে একদম, এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটা যদি এখন বের করে ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দেই তাহলে একদম সুন্দর সেট হয়ে যাবে। আর পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। আমার মেয়ে বারবার যা দেখছে কখন ঠান্ডা হবে, কারণ ওর অনেক খেতে ইচ্ছে করছে, ও খাবে। পরে আর কি বের করে নিয়ে আসলাম। তো এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আশা করি। তো এই তো কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আসলে পুডিংটা এত মজা, এত অল্প সময়ের মধ্যে বানানো যায়, যখন মন চায় খেতে তখনই বানায় খাওয়া যায়, এত সহজ একটা রেসিপি। তো এখানে আমি কাটছি। আর পুডিংটা আমার মেয়ের অনেক পছন্দ। আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে আম্মু পুডিং বানাও, পুডিং বানাও। তো ছুরি দিয়ে উঠাইতে যাইয়া গ্যাসে কাইটা আমার মেয়ে বলতেছে আম্মু চামচ এনে দিও। চামচ আনছেও, তো আমি চামচ দিয়ে না উঠাইতে যাই, ছুরি দিয়ে পুরা উঠাইতে যাই, পুরো কেটেই গিয়েছে। তো এই আর কি, পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর খাবারে যেই কোনো জিনিস দেখবেন, দেখতে যদি সুন্দর হয় ওই জিনিস